নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। বাবা পুরোটাই সুস্থ। সকালে খাওয়া দাওয়া করছি, এখন কাজে লেগে পড়ব। আজকের মূলত কাজ হচ্ছে দক্ষিণ পাশে একটা বড় করে জানলা দেওয়া। আজকে হয়তো সম্পূর্ণ দিতে নাও পারি, কারণ জানলা অনেক বড় করে দেবো। তো বাঁশ কাটা হয়েছে, বাঁশগুলো ছাঁটাই করতে হবে, তারপরে জানলা শুরু করবো আর কি। তারপরেও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো আগের মতো আপনারা আমাদের পাশে থাকেন। আর যারা কমেন্টস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো খাওয়া দাওয়া যেহেতু হয়েছে, এখন আস্তে আস্তে কাজগুলো গুছাইতে থাকি। তো চলেন জানলাটা শুরু করে দিই। জানলা দেওয়ার জন্য আমাদের বাঁশ কোটা রেডি। এই যে এখানে বাঁশ গতকালকে কিছু চুলে রাখা হয়েছে, আজকেও করা হয়েছে। খুঁটি লাগবে 12টা, সে খুঁটিগুলো রেডি করছি। এই যে পাশে সজনে গাছ ছিল, সজনে গাছের ডাল কাটছে। এখানে বেগুন গাছের ছায়া পড়ে সজনে গাছের ডাল দিয়ে আবার খুঁটি দিলে সুন্দর হয়, কারণ তাজা থাকে। ও পাশেও কিছু বাঁশ রয়ে গেছে, যে দরকার হয় ওগুলোও চলে দেবো আর কি। তো মনে হয় না আর বাঁশ লাগবে। তো বাবা নিচে গেছে। এখন ওখানে যে নিচে যে খুঁটি পোতার জন্য গাঁতি করতে হবে 12টা, তারপরে ফ্রেম তৈরি করতে হবে। এই যে এখানে খুঁটি সব রেডি করছি, এখানে 12টা খুঁটি আছে। এখানে আছে 12টা খুঁটি আছে এখানে। আর আমাদের লাউ গাছের অবস্থা দেখেন কিরকম। বেগুন গাছ যে বড় হয়েছে, বেগুন গাছে ফুল চলে আসছে। দুদিন ধরে জল দিতে পারি না কাজের চাপে। এই যে লাউ গাছ দেখেন অনেক বড় হয়ে গেছে, মোটা মোটা হয়েছে, গাছগুলো খুবই সুন্দর হয়েছে। তারপরে যে গাছে দেখেন লাউ অলরেডি ধরে গেছে, সময়ের অভাবে জানলা দিতে পারি নাই। এই যে লাউয়ের করা দেখা যায়। দেখি আজকে জানলা কমপ্লিট করার চেষ্টা করব। কমপ্লিট না হলে পরে তো ফ্রেমটা কমপ্লিট করবো আর কি। তখন গাঁতি করবো 12টা খুঁটি কাটার জন্য। গাঁতি করতেও তো সময় লাগবে, তো গাঁতিগুলো করি, তারপর আপনাদের ফ্রেম তৈরি করাটা দেখাবো না। জানলাটা তো অনেক বড় করে দেবো, আজকে পারা যাবে না। আজকে যে কটা পারি খুঁটি পুঁতে রাখি, কালকে শেষ দিতে হবে। দেখে আবার রান্না বান্নার ঝামেলা হয়ে গেছে। দেখো কতটুকু গাঁথতে লাগবো। দিয়ে দেয় না। ধরো মাটি দিয়ে আজকে রান্নার সময় হয়ে গেছে না। ওদিকে 4টা খুঁটি দিয়েছি, বাঁশ কাটা লাগলো, বহুত ঝামেলা। সবকিছু রেডি করতে করতে সময় লাগে অনেক। ভাবছিলাম যে আজকে অন্তত ফ্রেমের কাজটা শেষ করে দেবো। আরও অনেক কটা খুঁটি গাঁতি করতে হবে। গাঁতি করা আছে মাত্র 5টা, আরও লাগবে 7টা। না, আরও 7টা লাগবে, 12টা গাঁতি করা লাগবে। তো আজকে দেখি আর 2টা গাঁতি করে তারপর চলে যাবো। নিয়ম আমি বানবো, আমার এক পাশে ধরবো গেলা। নিয়ম আছে। আমি বুঝছি তো, ওই যে বাসের মাথাটা উঁচু হয়েছে না,
ওটা যখন ওর দুই পাশে দিব ওটাকে এটা দিয়ে নিচ থেকে দেখলি কারবার করুন কে টমেটো ওটা দিই চলে একটা খুঁজিয়ে তুলে না বাবার এই যে বসা গাছ বাবা করতেছে আজকে আবার এক নারকেল গাছের মাথা সম্পূর্ণ ভেঙে পড়ছে ওই যে এর আগে হইলো বজ্রপাত হইলো দুটা নারকেল গাছে মারা গেছে তার এক গাছের মাথা সম্পূর্ণ ভেঙে পড়ছে তা কয়টা দুটা তিনটা ডেকে এনে দিছি ওগুলো চুল এখনো যে ঝাড়ু তৈরি বানাইতেছে আর এই যে শুকনোগুলো তো জ্বালানি হবে চার মধ্যে বসে বসে হলো বসা কাজ এখন আমার কাজ আমার করতে হবে এখন মাছ কুটবো কয়টা মাছ অবশ্য আজকে ধরি নাই এলাকার ধরা মাছ এখানে আছে খোলসা তারপরে পুঁটি ট্যাংরা মিনি মাছ নানান পদের মাছ আছে এখন ছোট মাছ কুটার তো আমার অভ্যাস নাই ঠেলার নাম বাবাজি না মাছ না করলে মাছ খাওয়া হবে না আজকে অবশ্য চাষি আসে নাই চাষি আসলে মাছগুলো কেটে রেখে যেত বড় মাছ হলে তাড়াতাড়ি কাটতে হবে শিয়ালে ডাক শোনা যায় একটা কাজ দীর্ঘ সময় ধরে করা যায় না কারণ সামনে ওরা আরেক কাজ এসে হাজির হয় আজকে মনে করেন জানলাটা শেষ দেওয়া যাইতো যদি আর একজন লোক থাকতো দেখা গেছে একদিকে বাঁশকটা রেডি করতে থাকলাম আর একজনে গাতিগুলো রেডি করলো এই দুটা কাজ হলে ফ্রেম তৈরি করতে বেশি সময় লাগে না খালি উপরে উঠে বাদ দেওয়া দেখ কালকে আশা করি শেষ দিতে পারবো খোলসা মাছটা খাইতে খুব ভালো লাগে পুঁটি মাছ ভাজি ভালো লাগে খোলসা মাছ এমনি তরকারিতে ভালো লাগে তাহলে আস্তে আস্তে মাছ কুটি আমি সবই তো করতে হবে সবগুলো কুটলে অবশ্য আমার 2 দিনের মাছ হয়ে যাবে তাহলে কালকে মাছ করতে হবে না আজকে মাছ সবগুলো কুটে রাখবো কারণ কালকে আমি জানলার পিছনে সময়টা বেশি দিতে পারি কালকে মাছ কুটে ঝামেলা যেন না থাকে আজকে রান্না করব এখানে আছে আলু অল্প আলু দিছে আলুর দাম বেশি কয় টাকা কেজি 80 টাকা কেজি তার বিকল্প হিসাবে পেঁপে কিছু পুঁই শাকের পাতা দিছি পুঁই শাক ডাটা পাতা দুইটাই আর এই বেগুনের দাম কত বেগুনের দাম 60 টাকা গাছের আছে এটা সমস্যা নাই এটা তো কিনা লাগলো না এই দেখতে তোকে রান্না করবো আর গতকালকে ডাল রয়ে গেছে বেগুনের দাম আমার নিচে আমাদের যখন আসবে না তখন কমে যাবে 20-30 টাকা হ্যাঁ 30 টাকা থাকলে মনে করেন যে আমাদের বিক্রি করে পোষায় কোন দিয়েছিলেন তুমি ঠিকই আছো কিন্তু তোমার যেটা করা উচিত না তুমি সেটা করতে যাও ঠিক আছে আর তুমি পারবো না সেটা যাবে কেন আপনি এনে দেবো দাদা আনবনি আপনি কুলায় না আপনি জায়গা তাহলে আপনি জানেন দরকারটা কি আমার কাছে আছে দাদা আমি তখনকার খবর শান্তি পারতো তাই না
আমার জায়গায় তো আমি এমন জায়গায় রাখছি তো কোনো কিছু বুনি নাই আমার সময় মতো আমি আনবো আমিও কাম করবার জানবো না হাসে কি পরে মনে পারি এইটুক করি আমি তো যেটুক পারি এইটুক করি উঠুক পারে না বলা দিন ফুরায় না উঠুক করে দরকার নেই ফ্রি আছে চান টান কই রে শুক্র বসো আমার রান্না প্রায় হয়ে গেছে হ্যাঁ কিছু ওই কথা ফুল দেয় তাহলে তো রাত পিব না আমার হলা পিব না হলা ঠিক বলি এই তো নাই তো শেষ হয়ে গেল রাত হলা পিব আবার তোমার বাস খাইতে বাসায় বানানো মির্জাপুর আছে মির্জাপুর অভাব নাই কি কোন দাদা ভালো নার্সারিতে পাওয়া যায় না যে চারাগুলো হ্যাবিটেড দুইটাই না এবার করছিলাম তো আশি মাসে যে পূজার আগে নারকেল আনছিলাম না নারকেল মনে করেন 5 জোড়া নারকেল আনছিলাম তার 3 জোড়া দিয়ে মনে করেন নারম টরম বানাইছে আর 2 জোড়া নারকেল ছেড়ে দিছে হিঙ্গে আবার চুকির তোলা আসাল তো আজকে মেনুকে যে করে কি নাতিন আর মেনুকে যে এপ্রে যে চুকির তোলা যে দেয় কি একটা গাছ এরিছে ইয়ে থানি গাছ আর একটা মনে করেন হলো ঝাঁকি দিছি জল নাই ফুপা হয়ে গেছে গা তখন মেনুকে গলে এটা তুমি কাটো কাটো সে খালি নাতিন হয়ে খালি কাটো দাদা কাটো জায়গা কাঠি কেইটা দিহি জল ঠিকই রয়েছে ভিতরে এত বাড়ি ফুপা আর এই যে বকেট ফুটের মতো না কাল দিয়ে গেছে সবজি কাটা মোটামুটি শেষ ভাত মনে হয়ে আসছে এখন মাছ ভাজবো কিন্তু সাদা খাওয়ালে ভালো বলে আলু বলে হ্যাঁ ওই একটা দুটো পুরা দিলেই দোকান হুকাই দিয়েছি ধান সিদ্ধ করছো ধান সিদ্ধ করছে ফুল পাচ্ছে কাটা আমার আর সিদ্ধ করে দেবো না আরো আছে মন চার মন ধান আছে ইরি গুলা না ওটা খালি বেরোই 5 মন সিদ্ধ করছো আরো 4 মন রয়েছে না আমন ধান সিদ্ধ করলাম ও আমন ধান বিক্রি করলা না আমন ধান বিক্রি করি নাই 29 বিক্রি করছো 29 6 মন বিক্রি করছে বসো ওটাকে না যাই দেখি আরে বসো না ধান তুই করলাম বাড়িতে লোক নাই একবারে দিয়ে দিলাম জিরা গরম মশলা বাটা ধনিয়া পাতা মাছ দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আর একটু 5 মিনিট তরকারি হয়ে গেছে ছোট মাছের তরকারি আজকে তো কাজ
অসমাপ্ত রয়ে গেল, জানলা আজকে পুরো করতে পারলাম না, দেখি কালকে কদ্দুর করতে পারি। কঠিন একটা কাম আছে এগুলা, ঝামেলা আছে এগুলো, কাতে করাটা আমার কাছে মুশকিল লাগে। তাই চিন্তা করছে যেমন যে রাতে ওই যে বাসার কাছে গোয়া শুকিয়ে নৌকি গালানাগার গালি তো দরকার দিলে তো বাতাস আসলে পড়ে যাবো। সব থাকে গাছ যে পাশে লাউ গাছটা না খুব সুন্দর হয়েছে, এরকম আঙুলের মতো মোটা হয়ে আসছে, তাই না? আবার নিচে নতুন গুলা বুনছি, ওগুলা দেখা যাক কিরকম হয়। তোমার কাছে আমার এক শুভাকাঙ্ক্ষী জানতে চাইছেন আমরা ফাঁকা বাড়িতে থাকি কি করে। এটা সত্যি, মানে বাড়ি থেকে চিন্তা করলে এটা স্বাভাবিক। এরকম জায়গায় লোকজন নাই, কিছু নাই, পাশে বসতি নাই। আগে বসতি ছিল, তো এখন নাই, কিছু করার নাই। তো মানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তারপরে মনে করেন বাড়িতে শিয়াল নির্ভয়ে ঘুরে, আর এই জন্য হাঁস মুরগি পালি না। তাছাড়া আমাদের যে ফাঁকা বাড়ি, এ জায়গায় 10-12টা মুরগি পালা, তারপর পুকুর আছে, 2 সাইডে হাঁস পালা, সহজেই পালা যায়। এর জন্য বাড়তি খাবারের প্রয়োজন নাই। কিন্তু ওই যে শিয়ালের জন্য পারি না। তার মধ্যে আমি আবার বাড়ি থাকি না, বিকালে সকালে সেগুলো সব শিয়ালে বেড়ে যাবে। আবার প্রায় দেখা যায় বড় বড় দাঁড়ের সাপ, তাই না? দাঁড়ের সাপ মানে চোখে পড়ার সাথে সাথে দৌড়। আমরা ওগুলো মারি না, কারণ হচ্ছে ওরা এমনিতে ভয় পায়। তাছাড়া ওগুলোর মধ্যে নাই, বিষ নাই। দাঁড়ের সাপ সাধারণত কামড় দেয় না, এই জন্য দেখলে আমরা কিছু বলি না। অনেক সময় দেখা যায় যে রোদ পাইতেছে, ঘুমাইতেছে ঘুমাক। আর এমনি আমাদের অন্য কোনো ভয় নাই যে বাইরে থেকে কেউ এসে আক্রমণ করবে বা অত্যাচার করবে, সে ধরনের কোনো কিছু নেই। আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। রাত্রিবেলা দেখা গেছে বাবা 9টা পর্যন্ত একাই থাকে। আমি করিডোরে 9টার দিকে আসি, 8:30 9টা এরকম বাজে। বাবা বসে বসে মহাভারত পড়ে, রামায়ণ পড়ে। তো তরকারি রান্না করছি, মানে তাড়াহুড়া। খাওয়া চলে মোটামুটি ভালো হয়েছে, টেস্ট খারাপ লাগে। এই মাছ ফুরিয়ে গেলে এবার মাছ পাম কোন কোথায় পাবো সেগুলো করে ব্যাপার। আমি যেহেতু পাইতেছি আজকে হলে মাছ মারতে পারতাম, কিন্তু সময় নাই। রান্নাটা দিতে হবে আগে, তারপরে অন্য কিছু। তো খাওয়া দাওয়ার পরে আমার আবার দৌড়াতে হবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর এইভাবেই আমাদের পাশে থাকেন। তোমার তো এনার্জি নাই, মাছের কামড়ের ব্যথা তো নাই, একটু ফুলে আছে জায়গাটায় হালকা।